আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আলোর বাংলাদেশ নিউজ। খবর পড়ছি আমি সাদিকুর রহমান। জনতা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে এবং তার হত্যাকারীদের শাস্তির দাবিতে। প্রশ্ন হচ্ছে, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা কে করল? সহজ উত্তর, উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা এই কাজ করেছে, যাদের দ্বারা দিন দুপুরে একজন সরকারপন্থী আইনজীবীকে রাজপথে খোলা মাঠে হত্যা করার মতো উগ্র কাজ হতে পারে, তাদের কোনো কার্যক্রমে বাংলার জমিনে হইতে দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, গত কয়েকদিন আগে চট্টগ্রাম বারের এবং তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী, তিনি নবমুসলিমদের পক্ষে কাজ করতেন। যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম ধর্ম গ্রহণ করতেন, তাদেরকে তিনি বিনা খরচে আইনি সেবা প্রদান করতেন। এই ইসকনের সন্ত্রাসীরা এই চিন্ময় কৃষ্ণের ইস্যুকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম স্যারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আজ এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাচ্ছি, এটা হলো এই ইসকন পরিকল্পিতভাবে ফাঁসিবাদী সরকার শেখ হাসিনার গোসর হিসাবে বাংলাদেশের স্থিতি পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পায়তারা করে যাচ্ছে। শুধু দেশকেই তারা অস্থিতিশীল করার লক্ষ্যে পায়তারা করছে তা নয়, আমরা সকলেই জানি গুজরাটের কসাই মোদী পুরা ভারতবর্ষে এই গুজরাট কসাইয়ের নেতৃত্বে যারা আমার মা বোনদের ইজ্জতহানি করছে, যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙছেন, যারা মাদ্রাসাকে নিষিদ্ধ করছেন, যারা আমার ভাইদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে প্রকাশ্য জমা করতেছে, এরা আর কেউ নয়, এরা ইসকন। এই জন্য সময়ের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকের এই সভা থেকে, প্রতিবাদ সভা থেকে এই দাবি জানাচ্ছি, অতি শীঘ্র ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এর আগে আমরা আজকে দিনাজপুরের সমস্ত তৌহিদি জনতা, দিনাজপুরে যারা ইসকনের কাজ করে তাদেরকে জানাইতে চাচ্ছি, আজ থেকে দিনাজপুরে কোন জায়গায় ইসকনের কোন কার্যক্রম চলবে না, চলতে দেওয়া হবে না। আমার ভাই সাইফুলের হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত, বিচার যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, কোন হিন্দুকে আমরা রাস্তায় নামতে দিব না। এই জন্য ইসকনকে আমরা রাস্তায় নামতে দিব না। আর একটি কথা আমি পরিষ্কার ভাবে বলছি, আজকে যারা ইসকনের নামে মায়া কান্না করছেন, আমি বলবো ইতিমধ্যে এর আগে যারা ক্ষমতার লোভে ভারতের পা চেটেছেন, তারাই আজকে ইসকনের পক্ষে সাফাই গাইছেন। বলবো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান এবং আমার ভাই সাইফুলের হত্যার বিচার দাবি করে আজকের মতো এখানে সমাপ্ত করছি।